আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপন বড় ভাই ছোট বোনকে করছে আর পরিবার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রিয় দর্শক মক্তবে যিনি ইমাম সাহেব ছিলেন তার উপরে দোষ চাপিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, 1 মাস জেল খেটে এসে ডিএনএ টেস্টে অবশেষে প্রিয় দর্শক আপন বড় ভাইয়ের সাথে মিল পেয়েছে, ইমাম সাহেব নির্দোষ। সেই ইমাম সাহেব রিসেন্টলি এসে প্রিয় দর্শক ফেস দ্য পিপল সব বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন নেত্রকোনায় 11 বছরের একটা বাচ্চার পেটে 7 মাসের বাচ্চা। দোষ হয়েছে হুজুরের, মহিলা মাদ্রাসার যিনি হুজুর তার দোষে হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। ওইটাকে কেন্দ্র করে রিসেন্টলি এই ঘটনাটা ভাইরাল হয়েছে। আমরা চাই যে ওইটা ডিএনএ টেস্ট করে তদন্ত করে বের করা হোক কে দোষী। যদি হুজুর নির্দোষ হয় তাকে ছাড়বেন তো ছাড়বেন, তার যে মান সম্মানের ব্যাঘাত ঘটেছে ক্ষতিপূরণ দিতে হবে, ডাবল ক্ষতিপূরণ, তার সম্মান ফিরে দিতে হবে এবং তার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকারকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু এই বাংলাদেশে মানুষ হয়রানির শিকার হবে, মান সম্মান যাবে, জীবন তছনছ হয়ে যাবে। ঠিক প্রিয় দর্শক, এই ইমাম সাহেবের যে মান সম্মান গেল, সামাজিকভাবে মান সম্মান গেল, তার চাকরি গেল, তার অনেক অর্থ সম্পত্তির কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় দর্শক এই মামলা লড়তে গিয়ে। কিন্তু লাস্টে কাছে তিনি নির্দোষ, সারা পেয়েছে। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিবার যে তার নামে মিথ্যা মামলা দিয়েছিল, পরিবারের লোককে গ্রেপ্তার করতে হবে, আইনে আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে, তাদেরকে জরিমানা করে সেই জরিমানার টাকা এই ইমাম সাহেবকে দিয়ে বড় একটা প্রোগ্রাম করে এলাকাবাসীকে খাইয়ে দেয়। সরকারের লোকজন এসে বলবে এই ইমাম সাহেবের বিরুদ্ধে যে করা হয়েছিল এটা মিথ্যা, তাকে তার সম্মান সবার সামনে ফিরে দিতে হবে। প্রোগ্রাম করে পর্যন্ত টাকা পয়সা খরচ করবে সরকার, লোকজন ডেকে এনে তাদের সামনে বক্তব্য দিয়ে বলে দেবে আমরা ভুল করেছি, এই ইমাম সাহেব এই কাজ করে নাই, এইভাবে তার সম্মান ফিরে দিতে হবে, এই ব্যবস্থাগুলো করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু শোনাই সেই ইমাম সাহেবের মুখ থেকেই, চলেন ভিডিও দেখে আসি। দেখেন, জুম করলে পাবেন এই 0% যেটা দেখতেছেন এটা হচ্ছে মুজাফফর আহমেদ, এটা আমি। আচ্ছা, আর হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে আপনার সাথে বাচ্চার ডিএনএ এর সাথে ন্যূনতম কোনো মিল নাই। এখন বাচ্চার সাথে বাচ্চার ডিএনএ এর সাথে কার ডিএনএ মিলে গেল? জি, এখানে বাচ্চার সাথেও আছে এবং রুবি আক্তারের সাথে, ভিকটিমের সাথেও আছে, দুটোটার সাথে আছে। এই মর্মেও আছে এবং দোষীটা যে ভিকটিমের যে সন্তানের পিতা কিনা এই মর্মেও আছে, উভয় মর্মে আছে। তখন আমার নামে কোনো 0%, আমার নামে কোনো মিল পায় নাই কোনোটাতে। এটা আসেন, এই দ্বিতীয়টা হচ্ছে এটা মোর্শেদের নামে, এটা হচ্ছে আপন বড় ভাই। তারা হচ্ছে ওই মেয়ের, ও মোর্শেদ হচ্ছে ওই মেয়ের আপন বড় ভাই। আপন বড় ভাই, তারা ভাই বলতে ছোট একজন ভাই আছে, তার ছোট একজন ভাই আছে। দেখেন এখানে দেওয়া আছে ডিএনএ এর ভেতরে এই যে মার্ক করা, এটা দেখেন আপনি, মার্ক করা এটাতে দেওয়া আছে ডিএনএ পরীক্ষায় সুদৃঢ়ভাবে প্রমাণিত হয় যে মোর্শেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা। এবং ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে মোহাম্মদ মুজাফফর আহমেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা নয়। এখানে ডিএনএ অ্যানালাইসিস বলতেছে এটা, এবং এখানে 99 আমরা বুঝতে পারছি আমরা লেখাটা আপনাকে আমি পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপে, আপনি হয়তো এখানেও দিতে পারেন। এইটা দেখেন, এখানে লেখা আছে সুস্পষ্টভাবে 164 দ্বারা জবানবন্দি মেয়ের, তখন মেয়ের আসামি মোর্শেদ পুলিশ কর্তৃক এটা প্রদান করে। আসামি মোর্শেদ ভিকটিমের বড় ভাই এবং তাহাদের বাড়িতে 2টা রুম, প্রথম রুমে মা বাপ থাকতো এবং আরেক রুমে আসামি মোর্শেদ, তাহার ছোট ভাই ও ভিকটিম থাকতো। 1.5 মাস মানে 1.5 বছরের মতো থেকে তাহার বোন তথা ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক হয় এবং আসামি মোর্শেদ ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে, জোরপূর্বক ছাড়া। একই খাটে একই রুমে তারা শারীরিক স্বামী স্ত্রীর মতো সংসার করে এবং কি দর্শনের পরে ভূমিষ্ঠ হওয়া মোর্শেদের মেয়ে 3-4 মাস বয়স, যখন এটা চার্জশিট প্রদান করে তখন 3 থেকে 4 মাস বয়স চলতেছে। আগস্টের 31 তারিখ চার্জশিটটা প্রদান করা হয় এবং আমার নামে ফাইনাল রিপোর্ট। এবং এখানে নিচে দেওয়া আছে প্রমাণিত হলো যে মোর্শেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা। এবং এতে আরো স্পষ্ট হলো যে ডিএনএ পরীক্ষা মুজাফফর আহমেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা নয়, এটা উল্লেখ আছে এখানে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন ওই আপন বড় ভাই, চিন্তা করছেন কি অমানুষ, হ্যাঁ?
আপন বড় ভাই ছোট বোনকে, চিন্তা করছেন আপনি? কল্পনা করতে পারেন? ওকে তো ফাঁসি দিতে হবে। ওর পরিবার যে মিথ্যা মামলা করেছে, এমন শাস্তি প্রদান করতে হবে যে বাংলাদেশে এরকমের মিথ্যা মামলা করার সুযোগ যাতে কেউ না পায়। এই শাস্তিগুলো দরকার। অতি বিলম্বে ওই ইমাম সাহেবের ইমামতি সহ তার সম্মান ফিরিয়ে দিতে হবে, তাকে 10 ডাবল ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি জানাচ্ছি প্রিয় দর্শক। আমার সঙ্গে একমত থাকলে আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিও শেয়ার করে দেন।